রবীন্দ্রনাথ তিনি একটা মানসিক সংকটের মধ্যে ছিলেন। ঈশ্বরের স্বরূপ কি এই নিয়ে তাঁর মনে প্রশ্ন জেগেছিল। এই মানসিক সংকটের সময় একদিন তিনি ছাদে বসে আছেন, সামনে দিয়ে একটা পাতা উড়ে যেতে দেখলেন। কৌতূহলবশত পাতাটি ধরলেন, দেখলেন তাতে একটা মন্ত্র লেখা আছে, কিন্তু তার অর্থ কিছু বুঝলেন না। সংস্কৃত পণ্ডিতদের ডাকা হলো, তারাও মানে বলতে পারলেন না। আসলে সেই ভাষা ছিল প্রাক সংস্কৃত উপনিষদের ভাষা, বৈদিক ভাষা। পরে খোঁজাখুঁজি করে মহর্ষি এর মানে উদ্ধার করেছিলেন। সে কথায় শেষে ফিরে যাব, মন্ত্রটিও বলবো। এখন দেখা যাক যে একেশ্বরবাদের ভিত্তি তিনি অনুসন্ধান করছিলেন, তার ইতিহাস কি। এই ইতিহাস মানুষের মৃত্যু ভয় এবং অমৃতানুসন্ধানের সঙ্গে জড়িত। এই মৃত্যু ভয়, এই অমৃতানুসন্ধানের প্রথম লিখিত রূপ আমরা দেখতে পাই গিলগামেশ কাব্যে। এই গিলগামেশ কাব্য প্রাচীন সুমেরীয় কাব্য। তাতে নায়ক গিলগামেশ মৃত্যু ভয়ে ভীত হয়ে অমৃতের অনুসন্ধান করেছিলেন। মরণ সমুদ্র পার হয়ে সেখানে একমাত্র জীবিত মানুষের সঙ্গে দেখা করেছিলেন এবং শেষ পর্যন্ত জানতে পারেন তার মৃত্যু হবেই। তখনকার মতো মানুষের অমৃত অনুসন্ধান নিষ্ফল রইল। তখনও একেশ্বরবাদের উদ্ভব ঘটেনি। সেই সময় দেবতাদের যে রূপ ছিল তাতে দেখি দেবতারা ক্রূর এবং দেবতারা নিষ্ঠুর। দেবতাদের তুষ্ট রাখতে একদল পুরোহিতের আবির্ভাব হয়েছিল। তারা অনুনয় বিনয়, মন্ত্রতন্ত্র, উৎকোচ দানে দেবতাদের রোষ নিবারণ করবার চেষ্টা করতেন।